Islamic documentary channel, Golden Cast. ইমাদউদ্দিন জিংকির আগের মসুলের শাসকেরা আশেপাশের অঞ্চলগুলোকে একীভূত করতে ব্যর্থ হলেও জিংকি এই বাস্তবতাকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছিলেন মসুল, জাজিরা ও উত্তর শামের উপর সেলজুকদের দেওয়া সরকারি কর্তৃত্বকে বাস্তব ক্ষমতায় রূপ দিতে হলে চারপাশের ছোট, দুর্বল ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে এক পতাকা তলেই আনতে হবে। এই লক্ষ্য সামনে রেখে তিনি একে একে এই অঞ্চলগুলোতে অভিযান শুরু করেন। মসুল সড়কের পাশে অবস্থিত বাওয়াইজ ছিল এমন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে তিনি শুরুতেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 521 হিজরিতে মসুলের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি এসব অঞ্চল জয় করেন। এর পেছনে ছিল সুস্পষ্ট কৌশল। মসুলের তৎকালীন শাসক যদি কোনোভাবে তাকে বাধা দেন তবে পিছু হটার পথ যেন নিরাপদ থাকে। জিংকির এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার খবর মসুলের শাসকের কাছে পৌঁছালে তিনি উপলব্ধি করেন জিংকিকে প্রতিহত করার শক্তি তার নেই। ফলে তিনি মসুলের নেতৃবৃন্দ ও বিচারকদের সঙ্গে নিয়ে জিংকিকে স্বাগত জানাতে বেরিয়ে পড়েন। সাক্ষাতে তিনি জিংকির সামনে দাঁড়িয়ে ভূচম্বন করে আনুগত্য প্রকাশ করেন। জিংকি তাকে রাহবা শহরের জায়গির দিয়ে সেখানে পাঠিয়ে দেন। মসুলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর জিংকি জাজিরায় ইবনে উমর দখলের পরিকল্পনা নেন। বিশাল বাহিনী নিয়ে তিনি নগরীর উপকণ্ঠে পৌঁছালে শহরের অধিবাসীরা আতঙ্কিত হয়ে নগর ফটক বন্ধ করে দেয়। আলোচনার মাধ্যমে শহরের কর্তৃত্ব নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে তিনি যুদ্ধের সিদ্ধান্ত নেন। দিজলার একটি শাখা নদী দুই বাহিনীর মাঝে বাধা হয়ে দাঁড়ালেও জিংকির নির্দেশে সেনারা ভেলা ও নৌকাযোগে নদী পার হয়। অবরোধ তীব্র হয়। শেষ পর্যন্ত বুরসুকির মামলুক বাহিনী পরাজিত হয় এবং শহরবাসী নিরাপত্তা চেয়ে আত্মসমর্পণ করে। জাজিরায় ইবনে উমর দখলের মাধ্যমে জিংকি মসুলের নিকটবর্তী একটি সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র নিজের নিয়ন্ত্রণে আনেন। আলেপ্পো ছিল ক্রুসেডারদের মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর এক। ভৌগোলিকভাবে এটি পারস্য ও ইরাকের সঙ্গে শামের সংযোগস্থল ছিল। আবার এডেসা ও ইন্তাকিয়ার ক্রুসেড সাম্রাজ্য মাঝখানে অবস্থিত। এই শহরের কর্তৃত্ব ছাড়া উত্তর ও মধ্য শামে প্রভাব বিস্তার সম্ভব ছিল না। 521 হিজরিতে আতাবেক ইজ্জুদ্দিন মাসউদ ইবনে বুরসুকির মৃত্যুর পর আলেপ্পোর রাজনৈতিক অস্থিরতায় পড়ে। ক্রুসেডাররা সুযোগ নিতে শুরু করে, ফলে অর্থনীতি ভেঙে পড়ে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় জনগণ সুলাইমান ইবনে আব্দুল জব্বারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। জিংকি এই পরিস্থিতিকে কাজে লাগান। তিনি হালাবকে নিজের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিনিধি দল পাঠান এবং ইয়াগিসিয়ানকে অগ্রবর্তী প্রস্তুতির দায়িত্ব দেন। 522 হিজরিতে তিনি বাজা ও মানি দখল করে আলেপ্পোর উপকণ্ঠে পৌঁছান। শহরের জনগণ তাকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। আলেপ্পে প্রবেশের পর জিংকি শাসনভার গ্রহণ করেন, জায়গির বন্টন করেন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তার বিরোধীরা পালিয়ে যায় বা নিহত হয়। এর ফলে মসুল ও আলেপ্পো আবারও একীভূত হয়। জিংকি শামের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পান এবং ক্রুসেডারদের বিচ্ছিন্ন করতে সক্ষম হন। আলেপ্পো নিশ্চিত করার পর জিংকি 522 হিজরিতে সানজার ও খাবুর দখল করেন। এরপর হাররানের অধিবাসীরা ক্রুসেডারদের হুমকি থেকে বাঁচতে তাকে আমন্ত্রণ জানায়। ইরবিলের গুরুত্ব উপলব্ধি করে তিনি 526 হিজরিতে সেখানে অভিযান চালান। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত তিনি ইরবিলের কর্তৃত্ব পান। 529 হিজরিতে কৌশলের মাধ্যমে তিনি রাকা দখল করেন। জিংকি কুর্দি, হামিদি, হাকারিয়া, মিহরানিয়া ও পাশবেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। হামিদিদের দুর্গ দখলের মাধ্যমে তিনি মসুলের কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করেন। হাকারিয়া অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি ইমাদিয়া কেল্লা নির্মাণের নির্দেশ দেন। প্রায় 1.5 দশকের সংগ্রামের মাধ্যমে তিনি পাহাড়ি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যের সীমান্তে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। তার ভাষায় সাম্রাজ্য নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা বাগানের মতো। আলেপ্পোকে কেন্দ্র করে জিংকি দিয়ারব বাকারের স্থানীয় রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেন। নাসিবির অবরোধে তিনি কৌশলে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেন এবং শহর দখল করেন। এরপর দারা যুদ্ধে মিত্রজোটকে পরাজিত করেন। আর্তুকি আমিরদের ঐক্যে ফাটল ধরাতে তিনি কূটনীতি ব্যবহার করেন এবং একে একে নিজের পথ পরিষ্কার করেন।